আহো গার্লস, আজকের অ্যানিমেটি একটি মেয়ে আর ছেলেকে নিয়ে। মেয়েটি জীবনে শুধু একটি জিনিসই পছন্দ করে, সেটা হলো কলা। সে একটা কলা পেলেই সবকিছু ভুলে যায়, আর সবসময় তো পাগলামি লেগেই থাকে। আর ছেলেটি তাকে সামলায়, সামলানোর সাথে সাথে তাকে অনেক কেলানিও দেয়। তো যাওয়া যাক 1 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই হানাবা তাকে ইউশিকো, সে বলে হেই হেই আকুন। আর নায়কের নাম আকোৎসু আকুরু। সে বলে, কি হয়েছে ইয়োশিকো? ইয়োশিকো বলে, আমি টেস্ট পরীক্ষায় সবগুলোতে 0 পেয়েছি। আকুরু বলে, তুমি আসলেই গাধা। সে বলে, আমি সবগুলোতে 0 পেয়েছি, এইটা অনেক অসাধারণ। আকুরু বলে, তুমি অনেক বড় গাধা। তারপরে আমাদের দেখানো হয় ইয়োশিকো কলা খেতে থাকে। আকুরু বলে, আমরা দুজন ছোটবেলা থেকে বন্ধু, সেই জন্য আমার তোমাকে জানানো উচিত। তোমার মাথায় যেই বুদ্ধি আছে সেটা দিয়ে তোমার দুনিয়াতে বেঁচে থাকা খুবই কঠিন হবে। এটা শুনে ইউশিকো বলে, হ্যাঁ, কিন্তু কেন? তার মানে আমি মরে যাব? হ্যাঁ, আমি মরে যাব? আমি মরে যাব, কিন্তু আমি মরে যাওয়ার আগে শুধু একটা কলা খেতে চাই, তাহলেই আমার আর কোনো আফসোস থাকবে না। আকরু বলে, তুমি বারা আসলেই গাধা। তোমার পড়ালেখা করতে হবে, না হলে তুমি কোনো চাকরি পাবে না। ইয়োশিকো বলে, হ্যাঁ, এর মানে আমার প্রতিদিন শুক্রবারের মতন হবে, কোনো কাজকাম করা লাগবে না? ওরে, অনেক মজা হবে। এটা শুনে আকরু রেগে যাই আর বলে, তুমি এভাবে টিকে থাকতে পারবে না। ইউসুকে বলে, তাহলে আমি হাউসওয়াইফ হয়ে যাব। আকরু বলে, কেউ তোমাকে বিয়ে করবে না। এটা শুনে ইউসুকো একটি সেক্সি হাসি দিয়ে আকরুর দিকে একটি কিস পাঠাই। আকরু বলে, আমি তোমার মতন গাধাকে কখনোই বিয়ে করব না। ইউসুকো বলে, আচ্ছা তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে আক্কুন? সে তাকে আক্কুন বলে ডাকে। আক্কুন বলে, না, নেই তো কি হয়েছে? ইউসুকো বলে, আমি জানি তোমার গার্লফ্রেন্ড নেই, কারণ তুমি মেয়েদের বুঝো না। এইটা বলার সাথে সাথেই আক্কুন তাকে সেই লেভেলের একটি পাঞ্চ দেয়। সে উড়ে গিয়ে দেওয়ালে ধাক্কা খায় আর উঠে ইমোশনাল ভাবে বলে, আক্কুন তুমি অনেক ঠান্ডা, সেই জন্য আমি তোমাকে ভালোবাসি। আর আক্কুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা খেতে থাকে। ইউসুকো বলে, আমি সত্যিই বলছি আক্কুন, তুমি প্রতিদিন আমাকে ঘুম থেকে জাগাতে আসো, আমি এইসব ভুলে যাব কিভাবে? আর আক্কুন কলা খেতেই থাকে। এইটা দেখে সে বলে, আরে আমি অনেক ক্ষুধার্ত, তুমি আমাকে কলা দাও। এইটা শুনে আক্কুন অদ্ভুতভাবে তাকে দেখতে লাগে। ইউসুকো কান্না করতে করতে বলে, আমাকে বানানা দাও। এটা শুনে সে তার হাত থেকে কলা ফেলে দেয়, আর সে বানরের মতন লাফাতে লাফাতে গিয়ে সেটা তুলে খেতে লাগে আর বলে, তুমি অনেক ভালো আক্কুন। আক্কুন বলে, ঠিক বলেছ। ইউসুকো বলে, তুমি আমার সাথে একই হাই স্কুলে এসেছো, কারণ তুমি আমাকে নিয়ে অনেক চিন্তা করো, তুমি অনেক ভালো। আক্কুন বলে, এইটা একদমই ভুল, আমি এই স্কুলে এসেছি কারণ এখানে পড়ালেখা ভালো। ইউসুকো বলে, ওহ, সত্যি কথা বলতে তুমি অনেক সুন্দরী আক্কুন। এটা শুনে আক্কুন রেগে যায়। ইউসুকো বলে, কিন্তু যেই কারণে হোক না কেন তুমি আমার সাথে থাকো, এইটা আমার অনেক ভালো লাগে। তো এই খুশিতে তুমি আমার পেন্টি দেখো। তখনই আক্কুন তার হাতের উপরে বাড়ি দেয়। তাও শালি বলে, তুমি অনেক লাজুক। হ্যাঁ? আক্কুন বলে, একদমই না, আমি তোমার পেন্টি দেখতে চাই না। ইউসুকো বলে, এর মানে কখনো আমার পেন্টিতে দাগ পড়বে না? এটা শুনে সবাই তার দিকে তাকিয়ে থাকে। তখনই তার মনে পড়ে স্টেশনের কাছে একটি কলার দোকান আছে। এইটা শুনে সে আক্কুনকে বলে, কালকে দেখা হচ্ছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় ইউসুকো ঘুমাতে থাকে আর আক্কুন তাকে ডাকতে আসে। সে বলে, ওই বোকা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। ইউসুকো তাকে দেখে হট একটি আওয়াজ দেয়। এইটা দেখে সে বলে, থু। তারপরে আমাদের দেখানো হয় ইয়োশিকো খাবার খেতে বসে আর তার মা বলে, দুঃখিত আক্কুন, তার দেরি হয়ে গিয়েছে। আর ইয়োশিকো কলা খেয়ে কান্না করে দেয় আর বলে, এইটা অনেক সুস্বাদু। আর তার মা বলে, সে আসলেই একটি গাধা, কিন্তু তোমরা দুজন যদি ডেট করা শুরু করো তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না। আক্কুন বলে, এইটা কখনোই সম্ভব না। ইয়োশিকোর আম্মু বলে, কিন্তু সে বাইরে তেমন খারাপ না। আক্কুন বলে, আমি জানি, কিন্তু তাও, মানুষ কি কখনো কোনো পশুকে ভালোবাসে? তার আম্মু বলে, তাহলে প্লিজ তাকে মানুষ বানাও। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় তারা স্কুলে আসে আর সায়াকা তাকে গুড মর্নিং জানাই। সেও সায়াকাকে গুড মর্নিং জানাই আর বলে, তোমাকে আজকে অনেক কিউট লাগছে। সায়াকা বলে, তোমাকে বেশি কিউট লাগছে। এটা শুনে সে বলে, কি সত্যি? সায়াকা বলে, হ্যাঁ। সে বলে, এর মানে আমি পুরো পৃথিবীর মধ্যে কিউটি? সায়াকা বলে, হ্যাঁ, শিওর। সে বলে, তাহলে আমি পুরো ইউনিভার্সের মধ্যে কিউটি? সায়াকা বলে, হ্যাঁ, শিওর। সে আবারও কিছু একটা বলতে লাগে, তখনই আক্কুন তাকে আটকায় আর বলে, তুমি এই গাধার কথায় কান দিও না। সায়াকা বলে, কিন্তু সে আসলেই কিউট। এটা শুনে ইউসুকো খুশি হয়ে যায়। আক্কুন বলে, সে যেমনই হোক, কিন্তু তুমিও অনেক কিউট। এটা শুনে সায়াকা খুশি হয়। তখনই ইউসুকো বলে, হ্যাঁ আক্কুন, তুমি তার সাথে ফ্লার্ট করছো? তোমার কাছে আমার মতন একজন থাকতেও তুমি অন্য মেয়ের সাথে লাইন মারছো? আক্কুন বলে, চুপ করো গাধা। এটা বলে সে সায়াকার কাছে যায় আর বলে,
এমন কোনো কিছুই না, বুঝলে? আর তাকে দেখে সায়াকা ভয় পেয়ে যায়। ইয়োশিকো বলে, আক্কুন তুমি আমার সাথে চিটিং করতে পারবে না। এটা শুনে আক্কুন তাকে বাড়ি মারে আর বলে, চুপ করো। ইয়োশিকো বলে, কিন্তু তুমি আজকে সকালে আমার পেনটি দেখেছো। এটা শুনে সে আবারও একটি বাড়ি লাগাই আর বলে, আমি কি সেটা ইচ্ছা করে দেখেছিলাম? তুমি নিজে থেকে আমাকে দেখিয়েছো। ইয়োশিকো বলে, কিন্তু এটা আমার জন্য অনেক লজ্জাজনক ছিল। এটা শুনে আক্কুন তার মাজা ধরে এবং ডাব্লিউডাব্লিউ এর মতন করে ধরে মেঝেতে লাগাই বাড়ি। আর এইসব দেখে সায়াকা অনেক ভয় পেয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় ম্যাম তাদেরকে একটি পড়া বুঝিয়ে দিয়ে বলে, তোমরা কি বুঝতে পেরেছো? তখনই ইউশিকো উঠে পড়ে আর বলে, ম্যাম আমি কোনো কিছুই বুঝতে পারিনি। এটা শুনে ম্যামও নার্ভাস হয়ে যায় যে সে তাকে আর কিভাবে বোঝাবে। সে বলে, আমি কোনো কিছুই বুঝতে পারিনি, সেই জন্য আমি বাইরে খেলতে যেতে চাই। তখনই আক্কুন তাকে একটি থাপ্পড় দেয়। তারপরে ক্লাস শেষে সায়াকা বলে, তুমি পড়ালেখায় ভালো না হলে কি হয়েছে, তুমি অন্য দিক দিয়ে ভালো হতে পারো। তো তুমি কি করতে পছন্দ করো? ইউশিকো বলে, আমি শুধু কলা খেতে পছন্দ করি। সায়াকা বলে, মানে আমি বলতে চাচ্ছি তুমি কি কাজ করতে পারো? এটা শুনে সে ভাবতে লাগে আর সে ভাবতেই থাকে। আক্কুন বলে, তোমার দ্বারা কোনো কিছুই হবে না। সায়াকা বলে, আমার মনে হয় তুমি সবসময় হাসি খুশি থাকো, তো তুমি সবাইকে হাসাতে পারবে। ইউশিকো বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, তোমার সবসময় আমার সাথে থাকা উচিত। সায়াকা বলে, আরে না, তোমার সাথে থাকার মতন ট্যালেন্ট আমার কাছে নেই। এটা শুনে ইউশিকো তাকে জ্ঞান দিতে লাগে, তুমি যদি বেশি থেকে বেশি কষ্ট করো তাহলে কোনো না কোনো একদিন এটা সফলতা পাবে। আর আক্কুন এইসব দেখে সায়াকাকে বলে, আমি দেখে বুঝতে পারছি তুমি আর কিছুক্ষণের মধ্যে রেগে যাবে। সে ইয়োশিকোকে বলে, এইটা তোমার বোঝা উচিত। ইয়োশিকো বলে, আরে তুমি কি বলছো, তুমিও অনেক মজার। এইটা শুনে আক্কুন রেগে যায় আর সায়াকাকে বলে, তোমার যেটা ভালো লাগে না সেটা তুমি তার মুখের উপরে বলে দাও। আর তাকে দেখে সায়াকা ভয় পেয়ে কান্না করতে লাগে। ইয়োশিকো বলে, এই কারণে তোমার কোনো ফ্রেন্ড নেই বা গার্লফ্রেন্ড নেই? সায়াকা বলে, কি সত্যি? ইয়োশিকো বলে, হ্যাঁ। সে তাড়াতাড়ি রেগে যায় আর তার ফেস অনেক ভয়ানক, তার কারণে তার কোনো ফ্রেন্ড নেই। সায়াকা বলে, সত্যি? তখন ইয়োশিকো আক্কুনের থেকে তার ফোন নিয়ে নেয় এবং সায়াকাকে দেখায় যে তার ফোনে শুধু 4টি নাম্বার আছে, তাছাড়া আর কারো নেই। সায়াকা এইসব দেখে বলে, ঠিক আছে, তাহলে আমি তোমার ফ্রেন্ড হব। এটা বলে সে আক্কুনের মাথায় হাত বোলাতে লাগে। এইসব দেখে আক্কুন রেগে যায়। তারপরে আমাদের আক্কুনের ফোন দেখানো হয়, সেখানে শুধু তার বাসার নাম্বার, ইয়োশিকোর নাম্বার আর ইয়োশিকোর পরিবারের নাম্বার থাকে। আর নতুন করে সুমিন ও সায়াকার নাম্বারটা সেভ হয়। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় ইয়োশিকো একটি বই কেটে তার মধ্যে তার হট পিকচার লাগাতে থাকে আর কল্পনা করতে লাগে আক্কুন তার হট পিক দেখে বলবে ইয়োশিকোর বুবস কত বড়। তারপরে দ্বিতীয় দিন আক্কুন বাসা থেকে বের হয় আর তার সামনে ইয়োশিকোর সেই বইটি পড়ে থাকে আর দূর থেকে ইয়োশিকো সেগুলো দেখতে থাকে আর বলে, কোনো সমস্যা নেই আক্কুন, তুমি একটি ছেলে, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না। কিন্তু তখনই আক্কুন তার ছবির উপরে পা তুলে দেয়। তারপরে আমাদের দেখানো হয় ডিসিপ্লিনারি কমিউনিটির সবার সবকিছু চেক করতে থাকে। এইটা দেখে আক্কুন বলে, হেই তুমি বইটি ফেলে দাও। ইয়োশিকো বলে, একদমই না, এই বইটি আমারই একটি অংশ। তখন এই ডিসিপ্লিনারি কমিউনিটির মেয়েটি তাদেরকে দেখে নেয় আর সত্যি কথা বলতে মাই অ্যানিমেল ল্যাবে মেয়েটির কোনো নাম দেওয়াই নেই, সেজন্য তাকে ডিসিপ্লিনারি কমিউনিটির মেয়ে বলে ডাকছি। সে বলে, হেই তোমরা দুজন স্কুলের ভেতরে ঢুকবে না। এটা বলে সে তার কাছ থেকে সেই বইটি নিয়ে নেয়। আর ইয়োশিকো বলে, আমি এই বইটি আক্কুনের থেকে নিয়েছি, সে আমাকে এটা দিয়েছে। সে সেই বইটি দেখে বলে, তুমি এই বই নিয়ে ভেতরে ঢুকতে পারবে না। এটা বলে সে তাকে কথা শোনাতে লাগে। তখন ইয়োশিকো বলে, আরে তোমার বুবস, আমি এটা দাবাতে চাই, কিন্তু সে মানা করে দেয়। সে বলে, আমি এটা ফিরিতে চাই না। সে দেখে ইয়োশিকো তাকে 10 ইয়েন ধরিয়ে দিয়েছে। এটা দেখে সে সেটা ফেলে দেয়। ইয়োশিকো বলে, তাহলে একটা কলার বিষয়ে কি খেয়াল, সেগুলো অনেক সুস্বাদু হয়, তুমি একটি খাবে? তাকে দেখে সে বলে, সে অনেক ভয়ানক। আর ইয়োশিকো তার দিকে যেতে লাগে। তখনই সে বলে, তুমি কি অশ্লীল করার কথা বলছো? সে বলে, আরে না, আমি তো 100 ইয়েন দিয়ে যেটা নিতে হয় সেটার কথা বলছি, কিন্তু তুমি কি ওই ধরনের কলা নিতে চাও? তখন সে তার কান ধরে নেয় আর এই সুযোগে ইয়োশিকো তার দাবাতে লাগে আর বলে, এইটা অনেক ভালো, এইটা অনেক নরম এবং বাউন্সি। তখনই আক্কুন এসে তাকে ঘুষি মারে আর বলে, তুমি এটা কি করছো? আর সে উড়ে গিয়ে রাস্তার পুলের সাথে ধাক্কা খায় আর বলে, আমারটাও যদি এরকম বড় হতো তাহলে আক্কুন আমাকেও ভালোবাসতো। আর আক্কুন বলে, একদমই না। সে সেই মেয়েটিকে বলে, তুমি কি ঠিক আছো? সে যদি আর এরকম করে তাহলে আমি তাকে মেরে ফেলবো। আর সেই মেয়েটি তাকে দেখে ফিদা হয়ে বলে, হ্যাঁ ঠিক আছে। আর এইখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।